আমাদের শরীর কিন্তু নিজের কথা বলে, তবে জানেন তে সবসময় চিৎকার করে নয়, কখনো কখনো খুব আস্তে ফিসফিস করে এমন কিছু নীরব সংকেত দেয় যা আমরা প্রায়শই না বুঝেই এড়িয়ে যাই। তো চলুন আজ আমরা সেই ফিসফিসানি শোনার চেষ্টা করব আর জেনে নেব ডায়াবেটিসের 10টি প্রাথমিক সতর্কতা চিহ্ন সম্পর্কে। এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। আচ্ছা, আমাদের শরীরকে এমন কোনো সংকেত পাঠাচ্ছে যা ঠিকঠাক বোঝা যাচ্ছে না? চলুন এই বিষয়টাতে একটু গভীরে ঢোকা যাক। দেখুন, এই সংকেতগুলো ঠিকমতো বুঝতে হলে আগে আমাদের শরীরের ভেতরের বিজ্ঞানটা একটু সহজ করে বুঝে নিতে হবে। কারণ এই সংকেতগুলোর পেছনের কেনটা যদি একবার পরিষ্কার হয়ে যায়, তাহলে পুরো ব্যাপারটা বুঝতে অনেক সুবিধা হবে। আচ্ছা, খুব সহজ করে বললে ইনসুলিন হলো একটা চাবির মতো। ভাবুন, আমাদের শরীরে কোটি কোটি কোষ হলো এক একটা তালাবন্ধ ঘর। আর সেই ঘরের জন্য যে শক্তি বা জ্বালানি দরকার সেটা হলো গ্লুকোজ। ইনসুলিনই হলো সেই চাবি যেটা তালা খুলে গ্লুকোজকে ঘরের ভেতরে ঢুকতে সাহায্য করে। তাহলে সমস্যাটা ঠিক কখন হয়? সমস্যাটা হয় যখন কোষগুলো আর ইনসুলিনের কথায় সাড়া দেয় না, মানে চাবিটা থাকলেও তালাটা খুলতে চাইছে না। তখন কি হয়? রক্তে গ্লুকোজ জমতেই থাকে, কিন্তু কোষগুলো বেচারা শক্তির অভাবে ভুগতে শুরু করে। আর এই অতিরিক্ত গ্লুকোজই কিন্তু শরীরের বিভিন্ন জায়গায় ওই নীরব সংকেতগুলো পাঠাতে শুরু করে দেয়। তো এখন যেহেতু আমরা মূল কারণটা জেনে গেছি, চলুন আমাদের তদন্ত শুরু করা যাক। আমরা এখন সেই 10টা গুরুত্বপূর্ণ সূত্র বা ক্লু খুঁজে বের করব যেগুলো আমাদের শরীর পাঠাতে পারে। আমাদের প্রথম সূত্রটা হলো ঘন ঘন প্রস্রাব হওয়া। দেখুন, যখন রক্তে অতিরিক্ত চিনি জমে যায়, তখন কিডনিকে সেই চিনিটা ছেঁকে বের করার জন্য অনেক বেশি কাজ করতে হয়, আর এর ফলে বারবার প্রস্রাবের বেগ আসে, বিশেষ করে রাতের বেলা। আর একটা সূত্র কিন্তু আর একটা সূত্রের জন্ম দেয়। ঘন ঘন প্রস্রাব হলে কি হয়? শরীর থেকে প্রচুর জল বেরিয়ে যায়, মানে ডিহাইড্রেশন হতে থাকে। আর তখন শরীর জলের জন্য সংকেত পাঠায়, এর ফলেই অস্বাভাবিক রকম তৃষ্ণা পায়। এটা শুনতে বেশ অদ্ভুত লাগে, তাই না? যে রক্তে এত চিনি অথচ শরীরে শক্তির অভাব। কারণটা তো আমরা জানি, সেই চিনি কোষের ভেতরে ঢুকতেই পারছে না, তাই শরীর ভাবে সে হয়তো না খেয়ে আছে, আর সেই কারণেই আরও খাবারের জন্য ক্ষুধার সংকেত পাঠাতে থাকে। এই সূত্রটা সরাসরি আগেরটার সাথেই যুক্ত। যখন কোষগুলো তাদের দরকারি জ্বালানি মানে গ্লুকোজটা পায় না, তখন শরীর আর শক্তি তৈরি করতে পারে না। এর ফলে সারাক্ষণ একটা ক্লান্তিভাব ঘিরে রাখে, অল্প কাজে হাঁপিয়ে যাওয়ার মতো অনুভূতি হয়। এখন এই ব্যাপারটা বেশ মজার। একদিকে যেমন প্রচণ্ড খিদে পাচ্ছে, অন্যদিকে ওজনও কমে যাচ্ছে। এটা আপাত দৃষ্টিতে স্ববিরোধী মনে হতে পারে। আসলে এমনটা হয় কারণ শরীর যখন শক্তি হিসেবে গ্লুকোজ ব্যবহার করতে পারে না, তখন সে বিকল্প জ্বালানির খোঁজে নিজের পেশি আর চর্বি ভাঙতে শুরু করে। চলুন আমাদের তদন্তে এক মুহূর্তের জন্য একটু থামা যাক। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই যে ছোট ছোট পরিবর্তনগুলো, যেগুলো আমরা প্রায়ই ব্যস্ততার অজুহাতে উপেক্ষা করি, সেগুলোই কিন্তু শরীরের পাঠানো সবচেয়ে জরুরি বার্তা হতে পারে। আমাদের তদন্তের ষষ্ঠ সূত্র: রক্তে চিনির মাত্রা খুব বেড়ে গেলে সেটা চোখের লেন্স সহ শরীরের বিভিন্ন টিস্যু থেকে জল টেনে নিতে পারে। এর ফলে চোখের ফোকাস করার ক্ষমতা কমে যায় আর দৃষ্টি ঝাপসা হয়ে যেতে পারে। রক্তে অতিরিক্ত চিনি কিন্তু রক্ত সঞ্চালনকে ব্যাহত করতে পারে, এমনকি স্নায়ুরও ক্ষতি করতে পারে। এই দুটো জিনিসই শরীরের নিজেকে সারিয়ে তোলার যে স্বাভাবিক ক্ষমতা তাকে ধীর করে দেয়, ফলে ছোটখাটো কাটা ছেঁড়া বা ঘা শুকাতে অনেক বেশি সময় লেগে যায়। উচ্চ গ্লুকোজের মাত্রা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও দুর্বল করে দেয়। এর ফলে শরীর সংক্রমণের বিরুদ্ধে ঠিকমতো লড়তে পারে না। তাই দেখা যায় ঘন ঘন ইনফেকশন, যেমন ইউরিন ইনফেকশন বা ত্বকের সংক্রমণ হতে পারে। এই সূত্রটা কিন্তু আগের কয়েকটা সূত্রের সাথে সম্পর্কিত। একদিকে ঘন ঘন প্রস্রাবের কারণে শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে, অন্যদিকে রক্ত সঞ্চালনও দুর্বল। এই দুইয়ের প্রভাবে ত্বক তার স্বাভাবিক আর্দ্রতা হারায়, আর তার ফলে ত্বক শুষ্ক আর চুলকানিযুক্ত হয়ে পড়ে। আমাদের তদন্তের শেষ এবং অন্যতম গুরুত্বপূর্ণ সূত্র: দীর্ঘদিন ধরে রক্তে চিনির মাত্রা যদি বেশি থাকে, তাহলে তা স্নায়ুর ক্ষতি করতে পারে,
যাকে নিউরোপ্যাথি বলা হয়। এর প্রথম লক্ষণ হিসেবে প্রায়ই হাত বা পায়ে অসাড় ভাব বা ঝিঝি ধরার মতো অনুভূতি হয়। আমরা তো 10টা আলাদা আলাদা সূত্র খুঁজে বের করলাম, কিন্তু এগুলোর আসল শক্তিটা লুকিয়ে আছে এদেরকে একসাথে দেখার মধ্যে। মানে কোনো একটা লক্ষণ হয়তো তেমন কিছু নয়, কিন্তু যখন বেশ কয়েকটা সূত্র মিলে একটা প্যাটার্ন তৈরি করে, তখনই কিন্তু পুরো ছবিটা স্পষ্ট হয়ে ওঠে। চলুন একবার সব সূত্রগুলো একসাথে দেখে নিই। এই 10টা লক্ষণের দিকে খেয়াল রাখা দরকার। মূল ব্যাপারটা হলো এগুলোর মধ্যে কোনো একটা নয়, বরং বেশ কয়েকটা লক্ষণের একটা সমন্বয়কে চিহ্নিত করা। এই প্যাটার্নটাই কিন্তু আমাদের মনোযোগ আকর্ষণ করা উচিত। এই সূত্রগুলো সম্পর্কে জানাটাই কিন্তু শেষ কথা নয়। আসল কাজটা হলো এই সচেতনতাকে সুরক্ষায় পরিণত করা। মানে এই জ্ঞানকে কাজে লাগিয়ে সঠিক পদক্ষেপ নেওয়াটাই সবচেয়ে জরুরি। একটা কথা খুব স্পষ্টভাবে মনে রাখা দরকার যে এই যে আলোচনা, এটা শুধুমাত্র সচেতনতা বাড়ানোর জন্য। এর উদ্দেশ্য হল তথ্য দিয়ে আমাদের সবাইকে আরও একটু বেশি সচেতন করা। যদি এই লক্ষণগুলোর কোনো প্যাটার্ন চেনা চেনা মনে হয়, তবে প্রথম পদক্ষেপ হল সচেতন হওয়া। কিন্তু মনে রাখবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য পদক্ষেপটি হল একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ বা ডাক্তারের সঙ্গে কথা বলা। তিনি সঠিক পরামর্শ এবং পরীক্ষার মাধ্যমে আপনাকে সাহায্য করতে পারবেন। শেষ পর্যন্ত আমাদের স্বাস্থ্য কিন্তু আমাদের হাতেই। শরীর যখন কথা বলে তখন মন দিয়ে শোনা এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ। কারণ স্বাস্থ্যের পরবর্তী অধ্যায়ের লেখক কিন্তু আপনি নিজেই।